করুন। আমিন। এখন তিনি কবরস্থানের পাশে দাঁড়িয়েছেন। এই নোনার থেকে আমরা সবাই শহীদ আবু সাইদের জন্য ইস্তেগফার করি। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবরেসানি করতে থাকি। আমরা জামাতের আন্দোলন এখন সবাই সবরেসানি করতে থাকেন। দোয়া হবে। কানের ইয়েটা মনে পড়ে যাবে। আল্লাহুম্মা আমিন। মাইক্রোফোনটাও ইয়ানো ধরন লাগে। আমরা চাই ন্যায় বিচার। আমরা সেই ন্যায় বিচার প্রতিষ্ঠায় প্রতিজ্ঞাবদ্ধ। আল্লাহ আমাদের এই কমিটমেন্ট পূরণ করার তৌফিক দান করুন। আমরা তাদের স্বপ্ন বাস্তবায়নে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই। আপনারা দেখেছেন 5 আগস্টের পর থেকে 24 সালের এ পর্যন্ত আমরা কোনো চাঁদাবাজি করি নাই, আমরা কোনো দখলদারি করি নাই, আমরা কোনো দুর্নীতি করি নাই, আমরা মামলা দিয়ে মানুষকে হয়রানি করি নাই, আমরা কারো উপর ব্যক্তিগতভাবে প্রতিশোধ নেই নাই। বরঞ্চ আমরা চেয়েছি একটি শান্তির বাংলাদেশ গঠন করার জন্য জাতিকে ঐক্যবদ্ধ করতে। আমরা আমাদের জাতিকে বিভক্ত করতে দেব না। এই বিভক্তির অবসান ঘটানোর জন্যই আমরা 10টি দল একত্রিত হয়েছি। 10 মিলে আপনাদের সামনে এসেছি। আমরা বাংলাদেশের 300 আসনে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে বিভিন্ন দল থেকে আমরা প্রার্থী দিয়েছি। এখানে আমার সাথে কিছু প্রার্থী আছেন। বিশেষ করে এই আসনে 10 দলের পক্ষ থেকে যাকে দেওয়া হয়েছে, একজন মুফাসসিরে কোরআন, বিশিষ্ট আলেমে দ্বীন, সারা বাংলাদেশের মানুষ যাকে মহব্বত করে, যাকে চিনে, সেই রকম একটা কণ্ঠ, একটা ব্যক্তিত্ব আপনাদেরই এক সন্তান আপনাদের কাছে আমরা দিয়েছি। আমরা আশা করি আপনারা তার পাশে থাকবেন। তার পাশে থাকার মানে বাংলাদেশের পাশে থাকা, তার পাশে মানে যুবকদের প্রত্যাশার পাশে থাকা, তার পাশে থাকা মানে মা বোনদের নিরাপদ একটা বাংলাদেশের একটা ঠিকানার পাশে থাকা। আমরা কথা দিচ্ছি, জীবন যাবে অন্যায়ের কাছে মাথা নত করে। যেভাবে আবু সাঈদরা বুক পেতে দিয়েছিল, দেশের জন্য ওইভাবে বুক পেতে দিতে রাজি আছি। কিন্তু দেশের 1 ইঞ্চি জমির সম্মান কারো কাছে বন্ধক রাখবো না। আল্লাহ যেন এই তৌফিক দান করে। আজকে বাংলাদেশ জামাতে ইসলামের আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান আমাদের বাড়িতে আসছিলেন, আমার ছোট ভাইয়ের কবর জিয়ারত করছেন, আমাদের সাথে সাক্ষাৎ করছেন। আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে 12 ফেব্রুয়ারি নির্বাচন। এই নির্বাচনে উনি যদি উইন হতে পারে, যদি বিজয়ী হতে পারে, যেন প্রথমেই যেন আমাদের যে জুলাইয়ের শহীদেরা আবু সাঈদ সহ যারা শহীদ হয়ে গেছে, আমরা যেন ন্যায় বিচারটা পাই, এটা যেন সবার আগে গুরুত্ব দেয়। আমাদের শহীদ ফ্যামিলির পক্ষ থেকে এটা দাবি থাকবে। আর আমাদের ভাইয়েরা যে স্বপ্ন নিয়ে বৈষম্যহীন দেশ দেখার জন্য, ন্যায় বিচারে দেশ দেখার জন্য জীবন উৎসর্গ করে গেছে, আমরা যেন এই বৈষম্যহীন এবং ন্যায় বিচারের সুশাসনের দেশ যেন আমরা দেখতে পাই। উনি বলে গেছেন, আসছেন যে আমাদের ফ্যামিলির পাশে সবসময় থাকবে, জুলাই শহীদ ফ্যামিলির পাশে থাকবে, দেশের যে সুশাসন প্রতিষ্ঠা করার জন্য নিজের সর্বোচ্চ ত্যাগ করে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবেন। উনি এই প্রতিশ্রুতি দিয়ে গেছেন। আমার ছেলের যেন বিচার করে, যারা যারা শহীদ হয়ে গেছে সকলের যেন বিচার পায়। আমাকে জানি খোঁজ খবর নেয়, আমরা জানি শান্তি থাকি, দুনিয়াটা যেন শান্তি থাকে। ছেলেরা শহীদ হয়ে গেছে, তারা চাষমা জানি বিচার পায়। সব সময় আমার পাশে যেন থাকে, আল্লাহ জানি করায়। আমাদের চাওয়া যে আসলে যেই সরকারই আসুক এই বাংলাদেশে, বিগত সরকারের মতো কোনো ফ্যাসিবাদী সরকার যেন তৈরি না হয় এই বাংলাদেশে, এবং
আমাদের যে 24শে জুলাইয়ের শহীদ আজকে প্রায় 1.5 বছর পেরিয়ে গেছে, এখনও কিন্তু তাদের বিচারের কোনো অগ্রগতি নাই। আমরা আজও দেখিনি যে একটা শহীদের অন্তত বিচার হয়েছে। আপনারা জানেন যে আবু সাইদ রংপুর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে যে তাকে পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে, আমরা আসলে তার কোনো বিচারের কোনো আমরা অগ্রগতি এখনও পাইনি। আমাদের দাবি এই বাংলাদেশে যেন কোনো ফ্যাসিবাদ না থাকে এবং ফ্যাসিবাদী সরকার যেন আর তৈরি না হয়। তাদের কাছে আমরা দাবি জানানো যে এতদিন যাবৎ যে উপদেষ্টা সরকার ছিল তারা তো কোনো বিচারের অগ্রগতি কিছু করল না। এখন ক্ষমতা পাইলে ডক্টর সাহেবের সাথে কথা হলো যে ক্ষমতা পেলে আমার ছেলের প্রথম আমার ছেলে শহীদ, তারপরে পরে আরও তো শহীদ, সকলের যেন কড়াকড়ি বিচার করা হয়। উনি যেদিকে ক্ষমতা পায় ইনশাআল্লাহ প্রথমে বিচার করা হবে, এই কথাই বলছে।